হাই বল, হাই বল, হাই। আমি নিশিরাতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা কুল মধ্যখানে জায়গা। আমরা যে হোমস্টেতে রয়েছি এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর ঠিক হোমস্টের মধ্যে জঙ্গল থেকে ময়ূর কিন্তু উড়ে চলে এসেছে। এটা পুরো দুটো জোড়া এসেছিল, মানে আমাদের জন্য বোধহয় এসেছিল। বিশ্বাস করো, এখানে যে বৃষ্টির সঙ্গে মানে শিলা বৃষ্টি দেখবো, তারপরে তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ঝড় এক্সপেক্টই করি। লাঞ্চ কেমন? এখনো তো সবটা খেয়ে উঠতে পারিনি, কিন্তু সবে শুরু করেছি। এখানে ঘরগুলো আমি দেখাবো অবশ্যই, তার আগে দাদার কাছ থেকে একটু আপনারা জেনে নিন যে এখানে খরচ কেমন। রহিন বনের উদাস পাখি সুখের আশায় সাইয়া থাকি সারা জনম। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে এখন বাজে 6:05। আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের সামনে। ট্রেন ছিল 6:35, কিন্তু একটু লেট করেছে, সেটা 7:35 ছাড়বে। তো কিছুক্ষণ আমরা এই পার্কিং লটেই রয়েছি। হাওড়া স্টেশন থেকে আমরা যাব ঘাটশিলা। চলুন আমাদের জার্নি শুরু করা যাক, এবং পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি আমি। তো চলুন সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমলাশোল সবুজে ঘেরা পাহাড় জঙ্গলের মাঝে এক টুকরো স্বর্গ। তবে এই স্বর্গপুরী কিন্তু মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল 2004 সালে। আমলাশোল জুড়ে তখন কেবল অনাহারে মৃত্যু, হাহাকার। সংবাদ মাধ্যম জুড়ে তখন কেবল উঠে এসেছিল মানুষের ভয়ঙ্কর দুর্দশার ছবি। শিউরে উঠেছিল বাংলা সহ গোটা দেশ। জঙ্গলমহলে অবস্থিত সেই প্রত্যন্ত গ্রাম আমলাশোল কিন্তু আজ একেবারে বদলে গিয়েছে, যুক্ত হয়েছে পর্যটন মানচিত্রে। পাহাড়ে ঘেরা সুন্দরী গ্রাম, আদিবাসী মানুষদের সরল জীবনযাপন আর আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই। সেই সঙ্গে পাবেন বর্ষায় আমলাশোলের জঙ্গলে এক অনন্য রূপ, শীতেও পাবেন চোখের আরাম, আর বসন্তে এখানে মেতে উঠতে পারেন মহুয়ায়। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর কি কি দেখবেন, এইসব ভাবছেন তাই তো? তাই আর না করে দেরি, ধরা যাক হারিয়ে যাওয়ার ফেরি। খুঁটিনাটি আর সঙ্গে চোখ জোড়ানো প্রকৃতির মনোরথে বিপদ আর মুগ্ধতা জড়ানো আমলাশোলের পথে। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 6:50, আর আমাদের ট্রেন ছিল 6:35। কিন্তু দুর্ভাগ্য যে ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট, কারণ এখানে যা রিসিডিউল রয়েছে সেটাই দেখা যাচ্ছে যে 7:35 ট্রেন। আর আমাদের টিম আমি একটু দেখিনি ছোট্ট করে, পরে তো থাকছি পুরো টিম। এটা হচ্ছে হৈমন্তী, আর ওদিকে তো আপনারা আগেও দেখেছেন শিলংদা। এদিকে রয়েছে আমাদের ছোট্ট, এই দেখা যাচ্ছে না ওকে, ওই এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট একটা সদস্য। এটা কি হয় আমি এটা পরে জানাবো। আর তার পাশেরটা হচ্ছে মাম্পু। এদিকে রয়েছে গুড্ডু, টাকাও একটু। আর ওদিকে রয়েছে আমাদের রনি, আর এ দাদাকেও তো দেখেছেন আপনারা, অনিমেষ দা। তো এই টোটাল 8 জনের টিম আমাদের। আর এটা হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ, বৌদি, দিদি, সব কিছু, হ্যাঁ, চন্দ্রানিধি। তো এই হচ্ছে আমাদের 8 জনের টিম। আমরা যাব, আপনাদের আগেই বলছিলাম যে ঘাটশিলাতে। তবে ট্রেনটা যেহেতু লেট, হয়তো পৌঁছতে একটু দেরি হবে। পুরো রাস্তার জার্নি থাকছে আপনাদের জন্য। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:15, আর ঠিক প্রায় 1 ঘন্টা আপনার 20 মিনিট পর ছাড়লো। অনেকটাই লেট করেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো, কারণ এতটা লেট আমরা ভাবতেও পারি। তো সব মিলিয়ে কটায় পৌঁছেছে সেটাও আপনাদের ওখানে জানাচ্ছি। তবে মনে হচ্ছে যে 11টা তো বেজে যাবেই। ট্রেনটা কিন্তু আজকে ভালোই লেট করেছে, কারণ 6:35 ট্রেন 8:15 ছাড়া, মানে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখন বাজে হচ্ছে 11:25, আর এই মুহূর্তে আমরা নামলাম ঘাটশিলাতে। ঘাটশিলা থেকে আপনাদের একটু ভিউটা দেখি।
দেখায় আর কি। এই সামনে বেশ সুন্দর কিন্তু পাহাড় দেখা যায়। আর আমরা নামলাম এই ঘাটশিলা স্টেশন, এখান থেকে আমরা যাব কাকড়াঝোড় কুর্চি হোমস্টের উদ্দেশ্যে। তো আমাদের নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, সবাই আগে আগে এগিয়ে যাচ্ছে। আর এই ঘাটশিলার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমাদের গাড়ি বলা আছে, সেখান থেকে আমরা অটো ধরে নেব, নিয়ে আমরা চলে যাব কুর্চি হোমস্টেতে। এই হচ্ছে ঘাটশিলার একদম 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে শেষের অংশ। আর ঠিক তার বাঁ হাত দিয়ে নেমে গেলে রয়েছে অটো স্ট্যান্ড। এইখান থেকেই আপনারা অটো কিন্তু পেয়ে যাবেন। আমাদের হোমস্টেতে যেহেতু আগে বলা ছিল, তাই ওখান থেকে অটো পাঠিয়েছে, সেখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব কুর্চি হোমস্টেতে। এখন বাজে দুপুর 1টা, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমলাশোলের জঙ্গলে। আমরা এখানে আজকে রাত কাটাবো। আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে কুর্চি হোমস্টে। এই হোমস্টেতেই আমরা থাকবো এবং এখান থেকে আশপাশে সাইট সিন করবো। আপনি এই হোমস্টেতে বা এই আমলাশোলের জঙ্গল, এখানে আপনি দুভাবেই আসতে পারেন। যদি চান, সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে, আমরা যেভাবে এসেছি ঘাটশিলা থেকে এর দূরত্ব মাত্র 22 কিলোমিটার। আর আপনি যদি আসেন ঝাড়গ্রামের দিক থেকে, সেক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটারের উপরে পড়বে। তো সেদিক থেকে আপনারা ঘাটশিলা থেকে আসাটা সুবিধা হবে। অটো ভাড়া 600 টাকা, যেটা বলেছিলাম আগেই। তবে রাস্তা একটু হলেও খারাপ। আর এইমাত্র ঢুকলাম, অনেকটা দুপুর হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো এইদিকে একটু আমরা ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের বিকেলের অ্যাম্বিয়েন্সটাও অবশ্যই ঘুরতে বেরোলে আশপাশে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আস্তে আস্তে আমাদের যে বেশ দুপুর হয়ে গিয়েছিল, তাই আর আমাদের আজকে হোমস্টেতে ব্রেকফাস্ট করা হয়নি, তবে লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে। আর লাঞ্চে কি কি আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে লাঞ্চে রয়েছে ডাল, আলু ভাজা, আর এটা কি 5 মেশালি তরকারি না? 5 মেশালি তরকারি, পেঁয়াজ, মাছের একটা কারি রয়েছে, চাটনি রয়েছে। চাটনিটা এখনো এসে পৌঁছয়নি, আসছে কিছুক্ষণ পরে। আর এটা হচ্ছে আমাদের ফুল টিম। এদিকে সবে খাওয়া শুরু হয়েছে। আমি আপনাদের জানাই, আমি একটু পরে খাচ্ছি, কারণ আমাদের একটা ক্ষুদে সদস্য আছে, তো তাকে ধরতে হয়। আবার একা ছাড়লে আর দেখতে হবে না, এই হোমস্টে একদম নেশাকার করে দেবে। দিদি, লাঞ্চ কেমন? এখনো তো সবটা খেয়ে উঠতে পারিনি, কিন্তু সবে শুরু করেছি। খুবই ভালো, খুবই সুন্দর রান্না। হৈমন্তী এখনো শুরু করে উঠতে পারিনি। এদিকে ওর সামনে কিন্তু বেশ মাছের সাইজটা বেশ বড়ই, জানি না ও শেষ পর্যন্ত। আশা করছি ভালোই হবে, সুগন্ধে তো পুরো নাক ভরে যাচ্ছে। হ্যাঁ, তা ঠিক। আমিও খাচ্ছি না ঠিক কথা, কিন্তু যা গন্ধ ছাড়ছে না, মনে হচ্ছে রান্না দারুণ হবে। আর এদিকে টিমটাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে মাম্পু খাচ্ছে হচ্ছে 5 মেশালি তরকারি, ডাল। এদিকে গুড্ডু মাথায় হাত দিয়ে ফেলেছে। তো সব মিলিয়ে টিমের খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। এখানে এটা আপনার যে ওরা যে পুরো প্যাকেজটা নেয়, সেই প্যাকেজের মধ্যেই পুরোটা পড়ে। লাঞ্চ, ব্রেকফাস্ট, সন্ধ্যের একটা ওরা স্ন্যাক্স, চা, এগুলো দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার রাতের ডিনারটাও থাকে। তো রাতের ডিনার কি দেবে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো আমরা। আর তার আগে লাঞ্চটা দেখি। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। এখন বাজে বিকেল 5:40, আর এই মুহূর্তে আমরা বেরিয়েছি এই আশপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য। আসা হয়েছিল, আসার পর থেকে আর সেভাবে
এমনি এইখানে হেঁটে দেখা হয়নি, তাই ভাবলাম চলুন একটু বেরিয়ে একটু দেখি যে আশপাশটায় কি রয়েছে। চারদিক তো জঙ্গল দেখছি, একটু ভেতর দিকে গিয়ে দেখা হোক চলুন। এই হচ্ছে হোমস্টে, আর ঠিক হোমস্টের পাশ দিয়ে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা দিয়ে একটু ওপর দিকে ওঠা যায়। তো চলুন ভেতর দিকে কি আছে একটুখানি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে একটু দেখে আসাই যাক। সন্ধ্যেতে কিন্তু বেশ লাগছিল আশপাশটা, এই ওপর দিকটাও বেশ ভালো লাগছিল, কিন্তু ভীষণ জোরে জোরে বাজ পড়া শুরু হয়েছে, তো আর থাকা যাবে না উপরের দিকটা, ওই জন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে যে বৃষ্টির সঙ্গে মানে শিলা বৃষ্টি দেখবো, তারপরে তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ঝড় এক্সপেক্টই করিনি। দারুণ দারুণ ওয়েদার, পুরো পুরো এই আমরা যেখানে ছিলাম এই সামনেটায় শিল পড়ে কিন্তু ভরে গেছে, শিলা বৃষ্টি খুব জোরে হচ্ছে। বেশ একটা স্পেশাল আইটেম করে দেয় যে শাল পাতায় মোড়া চিকেন, এইভাবে কিন্তু কাঠের আগুন জ্বালিয়ে আর সেই শাল পাতায় মুড়ে চিকেনটাকে এইভাবে রোস্ট করা হয়। আমরা আগে পাহাড়ে যখন গিয়েছি বা আগের বার আপনাদের ডুবলাগড়ির ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বারবিকিউ চিকেন সেখানে কিভাবে তৈরি হয়, সেটা একটা আলাদা ধরনের। এইটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকমের ব্যাপার। এই যে দেখছেন পুরো শাল পাতাতে মোড়া রয়েছে চিকেনগুলো, আর এইভাবে মুড়ে পুরোটা বানানো হয়, এইভাবে রোস্ট করা হয়। আর এই যে জায়গাটা এটা রোস্ট করা হচ্ছে, আর চারপাশটা পুরো জঙ্গল, আর তার মাঝে এরকম একটা জায়গাতে পুরোপুরি কাঠের আগুনে রোস্ট করে এটা বানানো হবে। আমলাশোলের জঙ্গলে এসে শালপাতার মোড়া মাংস খাওয়া এক কথায় অসাধারণ অভিজ্ঞতা, বিশ্বাস করুন। মানে এত সুন্দর এটা বানিয়েছে পুরোটাই আর কি। আপনার ওই আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের যে আগুনে পুড়িয়ে কি সুন্দরভাবে ওরা বানায়, অসাধারণ টেস্ট, অসাধারণ। আপনারা যদি আসেন অবশ্যই একবার এই শালপাতায় মোড়া চিকেন কিন্তু টেস্ট করবেন। এটার দাম আমি জানাবো বলেছিলাম, এটা হচ্ছে প্রতি 1 কেজিতে এখানে নেয় 650 টাকা করে, খুব একটা বেশি না, কারণ ওদের যতটা ওরা যে সুন্দরভাবে রান্না করে তার জন্য এইটুকু খরচ আপনি করতেই পারেন। বেশ সুন্দর টেস্ট, একবার অবশ্যই আপনারা এটা খেয়ে দেখবেন। এখন বাজে প্রায় রাত 9টা, আর আপনাদের আমি বিকেলে বলছিলাম যে এখানে খুব বৃষ্টি ঝড় বজ্রপাত হয়েছে, এবং তার জেরে যে সমস্যাটা হয়েছে সেটা হলো কারেন্ট নেই। আর এই পরিস্থিতিতে কারেন্ট নেই, জেনারেটরের ব্যবস্থা ছিল, কিন্তু ওই জেনারেটর অনেকক্ষণ চলেও ছিল, তবে যে ইস্যুটাও হয়েছিল সেটা হচ্ছে আপনার জেনারেটরের যে মোটরটা ওটা পুড়ে গেছে, যার জন্য আরও কিছুক্ষণ বন্ধ রয়েছে। তবে কারেন্ট কিন্তু এখনো আসেনি, আর সবাই অন্ধকারেই রয়েছে, এটা খুবই এক সমস্যার বিষয়। পুচকেও দেখছেন যে এখানে বসে রয়েছে, ও গরমে আসলে আর পাচ্ছে না, এতটা গরম তো ও নিতেও পাচ্ছে না, আবার সেই সঙ্গে ওয়েদারও ধীরে ধীরে ফের সেই গুমসুমি যে গরমটা হয় সেরকম। আর এখানে দেখুন একটা কুকুর রয়েছে, ওর সঙ্গেও খেলা করছে। তো এই পরিস্থিতি এখন। তবে এইখানে হ্যারিকেনটা জ্বালিয়ে বেশ সুন্দর লাগছে বলে আপনাদের আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি। রাতের অন্ধকারে ভিডিওটা কিন্তু আরো সুন্দর লাগছে শুধুমাত্র এই হ্যারিকেনটা জ্বলছে। ওই চোখেরই চাহনি নেশা ধরায় এখনই মহুয়াতে আজ নেশা। দুপুরে কি রান্না হয় সেটা তো আপনাদের দেখিয়েছিলাম, আর রাতের মেনুটাও কিন্তু বেশ জমজমাট থাকে। এখানে রাতের মেনুতে থাকে রুটি, চিকেন কষা, সেই সঙ্গে আলু ভাজা থাকে। আর যারা রুটি খাবে না তাদের জন্য থাকে ভাত, ডাল, মুরগির মাংস, আর সেই সঙ্গে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, মিষ্টিও থাকে। আর সব মিলিয়ে রান্নার যা কোয়ালিটি, রান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো। কাল বিকালে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরে আজকে সকাল সকাল উঠে এমনটা দেখবো ভাবিনি সত্যি বলতে। এই দেখুন আমরা যে হোমস্টেতে রয়েছি, এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর ঠিক হোমস্টের মধ্যে জঙ্গল থেকে ময়ূর কিন্তু উড়ে চলে এসেছে। এরকম প্রায় আছে, টোটাল 2টো বোধহয় এসছে। এটা একটা ঘুরছে একদম সামনে ময়ূর, কই
এই যে এই একটা এখানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, আরও এই পাশে মানে হোমস্টের এই পেছন দিকটাতেও একটা রয়েছে। সকাল সকাল আমাদের পুরো টিম ময়ূর দেখে কিন্তু বসে পড়েছে চা খেতে। আর ময়ূরটা দেখার জন্য আমি শুয়েছিলাম, হৈমন্তী সকাল সকাল গিয়ে ডাকলো, বললো ভাই ময়ূর এসছে দেখবি চল। হৈমন্তী বল, এরকম এক্সপেক্ট করেছিলি মানে এরকম হোমস্টের মধ্যে? একদমই নয়, মাথার উপর দিয়ে উড়ে উড়ে চলে গেল, মানে অসাধারণ দৃশ্য। একসাথে দুটো বল, এটা পুরো এবার দুটো জোড়ায় এসেছিল, মানে আমাদের জন্যই বোধহয় এসেছিল। একদম বল, আমরা মানে যা যা চেয়েছিলাম এই রোদের মধ্যে, তারপরে কালকে বৃষ্টি আর তারপরে ময়ূর, আবার ময়ূর, আর কিছু বাকি রইল না, মানে 16 গলে পূর্ণ বলে। আমরা যেদিন কুর্চিতে আসি ওই দিন তো আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য ব্রেকফাস্ট নেওয়া হয়নি। এবার আজকে যেহেতু আজকে আমাদের চলে যাওয়ার পালা, তো আজকে আমরা ওই ব্রেকফাস্ট আর কি করিয়ে দিচ্ছে। তো ব্রেকফাস্টের যেটা আছে আপনাদের একবার দেখিয়ে দিই আমি। এই দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে আলুর একটা তরকারি, পেঁয়াজ আর ডিম সিদ্ধ। এই হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কেমন হয়েছে? ঠিকঠাক, ভালো। প্রত্যেকটা রান্না কিন্তু এদের খুব ভালো। তো আজকের যে লুচি আলুর তরকারি করেছে সেটাও তার ব্যতিক্রম হয়নি, এই রান্নাটাও যথেষ্ট ভালো হয়েছে। আমরা এই দুদিন আমলাশোলে এসেছিলাম হচ্ছে কুর্চি হোমস্টেতে। আগে বলে রাখি এটা কিন্তু নন প্রমোশনাল, আমরা ঘুরতে এসেছিলাম, আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনে এনাদের নাম্বারটা জোগাড় করে আমরা এসেছিলাম। এসে খুবই ভালো লেগেছে, এনাদের রান্না থেকে শুরু করে ব্যবহার, এমনকি আমাদের যখন যা প্রয়োজন হয়েছে। কালকের খুব ঝড় বৃষ্টিও হয়েছিল, সেই মুহূর্তে জেনারেটর অফ হয়ে গেছিলো, আমাদের কষ্ট হচ্ছিল বলে দাদা হচ্ছে এখানকার ম্যানেজার সুফল দা, মানে ওখান থেকে যখন জেনারেটর খারাপ হয়ে যায় এমনকি মিস্ত্রি ডেকে এনে ওই রাতে, এরকম একটা জঙ্গলের মধ্যে ওই রাতে মিস্ত্রি ডেকে এনে পুরো জেনারেটর ঠিক করে আমাদের কিন্তু পরিষেবা দিয়েছে। এতটাই ভালো এনাদের ব্যবহার। তাই আমার মনে হলো আপনাদের সবার জানা উচিত যে এই জায়গাটা সম্বন্ধে, এই কুর্চি হোমস্টে সম্বন্ধে। তো দাদার থেকে জেনে নেবো, দাদা যদি এই হোমস্টের অন্তত নাম্বারটা আপনি বলে দেন যে কি মানুষ কিভাবে যোগাযোগ করবে আপনার? হ্যাঁ, ওই যে নাম্বার দেওয়া আছে 9433110478, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, এতে আপনারা যোগাযোগ করবেন বা এতে অনলাইনে আপনারা সব রকম ভাবে মানে যে মানে কুর্চি হোম, হ্যাঁ সবকিছু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে আমরা এসছি ঝাড়গ্রাম, আমরা তো একটু গরমের মধ্যে এসছি, যেহেতু বর্ষাটা ঠিক আগে, ঠিক সিজন কোন সময়টা এলে মানুষ সবচেয়ে বেশি এখানে আনন্দ পাবে? হ্যাঁ, এখানে শীতকালে খুব আনন্দ পাবে এখানে। আর বর্ষাটাও নাকি খুব সুন্দর? হ্যাঁ, বর্ষাটাও এখানে খুব সুন্দর। সেই রকমই একটা ব্যবস্থা এখানে রয়েছে। আর এখানে ঘরগুলো আমি দেখাবো অবশ্যই, তার আগে দাদার কাছ থেকে একটু আপনারা জেনে নিন যে এখানে খরচ কেমন কি পার হেড, সেটাও দাদা বলে দিন। দাদা একটু বলে দিন। হ্যাঁ, পার ডে 1500 টাকা করে, খাওয়া দাওয়া থাকা রুম। ওটা এসি রুম, বড় রুম এসি রুমে, তাই তো? আর নন এসি গুলোতে? নন এসি গুলোতে ওই ডিপেন্ড করে, তাই তো? 1200 মতো। হ্যাঁ, ওটা এই সিজন অনুসারে ওটা বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, ওই যেটা বললো নর্মাল সময় হয়তো 1200 পাবেন, এবং সিজন অনুযায়ী হলে ওই রেটটা ওঠানামা করে। আর অবশ্যই আমি ঘরগুলো আপনাদের একটু হলেও দেখাবো, ঘরগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ঘরগুলো আপনাদের একটু আমি দেখিয়ে দিই। এই আমলাশোলের জঙ্গলের মধ্যে আমরা যেখানে আছি, এই ছোট্ট হোমস্টেটার নাম হচ্ছে কুর্চি। একটা গাছের নাম কুর্চি থেকে এই হোমস্টের নাম দেওয়া হয়েছে। এবং এখানে দুটো এসি কটেজ রয়েছে, এছাড়া আরো অনেক নন এসি রুমও রয়েছে। এবং অদ্ভুতভাবে এই কটেজগুলোর নাম আপনারা জানলে একটু অবাক হবেন, যে জঙ্গলমহলের সাথে মিল রেখেই কটেজগুলোর নামও দেওয়া হয়েছে গাছের নামের সাথে। এই মুহূর্তে যে কটেজের সামনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে পিয়াল। এছাড়া শাল নামে একটা কটেজ রয়েছে, এছাড়া শিমুল নামে একটা কটেজ রয়েছে। এটা নন এসি কটেজ, এবং আমি দেখাবো যে কটেজের ভেতরটা কিরকম, যাতে আপনারা আসার আগে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে আসতে পারেন। কটেজের ভেতর দুটো বেড রয়েছে, একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। আপনারা কিন্তু 3 জন এসে একটা নন এসি রুম নিলেও আরামসে থাকতে পারবেন 3 জন মিলে। এবং ঘরটা বেশ পরিপাটি করে সাজানো। এছাড়া অনেকের মধ্যে যে প্রশ্নটা ঘুরে, যে বাথরুম কেমন, ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে। এছাড়া যদি শীতকালে আসেন গরম জলের জন্য গিজারের ব্যবস্থা রয়েছে।
হ্যাঁ, ফলে কোনো রকম সমস্যার মুখোমুখি কিন্তু আপনার হবেন না। এবং যেহেতু একটু ইন্টেরিয়ারে, আমলাশোলের জঙ্গলের একটু ভেতরে, সেই কারণে এই অদ্ভুত যে পরিবেশটা এবং সেই পরিবেশের মধ্যে এই ধরনের হোমস্টেতে থাকা ফ্যামিলি নিয়ে তার কিন্তু একটা আলাদা আমেজ রয়েছে। এবং এই মুহূর্তে এই নন এসি কটেজটা আপনারা দেখছেন, এছাড়াও কিন্তু এখানে এসি রুম রয়েছে, বাচ্চাদের জন্য যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে। ফলে কোনো রকম কোনো অসুবিধার মুখোমুখি হওয়ার কথা একেবারেই নয়। এবং সমস্ত রকম আমেজ এবং সমস্ত রকম এখানকার পরিবেশটাকে উপভোগ করার যে বিষয়টা, সেই গোটা বিষয়টা কিন্তু আপনারা যথেষ্ট ফ্যামিলি নিয়ে এবং যথেষ্ট ব্যক্তিগতভাবে উপভোগ করবেন। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে গরমের মধ্যে এলেও আমরা কিন্তু সকলে মিলে যথেষ্ট এনজয় করেছি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনারা বর্ষার সময়টা আসতে পারেন বা শীতের সময় আসবেন, যথেষ্ট পরিমাণে এনজয় করবেন এবং একাধিক সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন। এই আমলাশোলের জঙ্গলের এই ভিডিও এতটুকুই। এর আর একটা পার্ট অবশ্যই আসছে পরের ভিডিওতেই। আর আমি বলেছিলাম ভিডিওর আগেই যে জানাবো যে এই পুচকেটাকে, এটা হলো আমার একমাত্র সন্তান, ওর নাম হচ্ছে উজান, আর এটা আমার ওয়াইফ, ও হচ্ছে তিয়াশা। এদের আগে কোনোদিন দেখানো হয়নি, তাই এই প্রথমবার মানে উজান হওয়ার পরে আর কি আমাদের একসাথে বেরোনো কোনো জায়গাতে। কাছাকাছি এসেছিলাম, তবে একসাথে বেরোনো এই প্রথম। ও এই প্রথমবার আর কি আমাদের সাথে বেরোলো। বাবা একটু টাটা করে দাও সবাইকে, আর একটু ভালো করে করে দাও টাটা। টাটা, সবাইকে টাটা করে দিয়েছে। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এক্সপ্লোর বাংলা দেখতে থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন।